সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। কথিত জুলাই যোদ্ধারা নানান ধরনের সুযোগ সুবিধা চাচ্ছে প্রশাসনের বিভিন্ন স্তরে, অর্থাৎ অনৈতিক সুযোগ সুবিধা, কেউ চাঁদাবাজির সুবিধা, কেউ পাথর উত্তোলনের সুবিধা, কেউ বালু উত্তোলনের সুবিধা। তেমনই এক সমন্বয়ক ময়মনসিংহের এসিলেন্টকে চিঠি দিয়েছে নদী থেকে বালি উত্তোলনের অনুমোদনের জন্য। আমরা দেখি সেই চিঠিটা একটু পরে আপনাদেরকে শোনাই। বরাবর সহকারী কমিশনার ভূমি, হালুয়াঘাট, ময়মনসিংহ, বিষয় দর্শা নদী হইতে বালি উত্তোলনের আবেদন প্রসঙ্গে যথাবিধ সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ সোহানুর রহমান, পিতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সাং, বাঙ্গিনীকুড়া উপজেলা, হালুয়াঘাট জেলা, ময়মনসিংহ। আমি 2024 সনের জুলাই আন্দোলনে একজন আহত আন্দোলনকারী। উক্ত আন্দোলনে আমি শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। আমি দর্শা নদীর 2 নং জুগলি ইউনিয়নের রামদুনিকুড়া, জিগাতলা ও সংগ্রাহের নিকটবর্তী বালির ঘাট হইতে ড্রেজার বসাইয়া বালি উত্তোলন করিতে একান্ত ইচ্ছুক। এমত অবস্থায় মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে, আমাকে উক্ত ঘাট হইতে বালি উত্তোলনের অনুমতি প্রদান করিতে আপনার সদয় মর্জি হয়। লিখেছে চিঠিটি 6 তারিখ 24 জুন 2025। নিবেদক সোহানুর রহমান, তার ফোন নম্বরে দেওয়া আছে। এখন সে ড্রেজার বসিয়ে বালি উত্তোলন করতে চাচ্ছে। প্রশ্ন হলো, একটা ড্রেজারের মূল্য অনেক টাকা, তাহলে সে আর্থিকভাবে অর্থাৎ দরিদ্র, এটা তো বলার কোনো সুযোগ নাই। তার মানে এই যে একটা বালি, যেখান থেকে সরকারের কিছু নিয়ম কানুন থাকে, কোন জায়গা থেকে বালি উত্তোলন করা যাবে, কোন জায়গা থেকে যাবে না। অর্থাৎ নদী থেকে যখন বালি উত্তোলন করা হয়, তখন নদীর পাড়গুলো আস্তে আস্তে ভেঙে যায় এবং গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যায়। অনেক বালুদস্যু বা পাথরদস্যুদের এই কাজ করতে আমরা দেখেছি। প্রশাসন অনেক চেষ্টা করার পরেও নিয়ন্ত্রণে আনতে পারছে না। ঠিক এরকম একটা অবৈধ কাজের জন্য আবেদন করেছে এই কথিত জুলাই যোদ্ধা। অর্থাৎ তাহলে এই যে আমরা বলতে পারি, এরা যে সন্ত্রাসী জুলাই মাসে করেছে সুযোগ সুবিধা নেওয়ার জন্য, এটা একটা স্পষ্ট তার চিঠিতেই প্রমাণ করে। আমার সাথে যুক্ত আছে সাংবাদিক আতার হলদার। জনাব আতার হলদার, এই যে তার চিঠি, এটা পড়ে আপনি কি বুঝলেন আসলে? কি ইঙ্গিত দিচ্ছে? কোটা নামে কোটা কোটা মানে কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ভাগ্যক্রমে সরকার পতন হয়ে গেছে আর কি। এখন যে কোটার বিরুদ্ধে আন্দোলন করছে, আপনি দেখেন সেই কোটার সৃষ্টি আবার হচ্ছে কিনা। আপনি সমন্বয়কদের, আহত জুলাই যোদ্ধাদের জন্য কোটা বিল্ডিং, 30 লাখ টাকা মাসিক ভাতা, এই যে তাদের আবদার, মানে কোটায় নদী খনন করে দাও, কোটায় নদীর বালু দাও, কোটায় পাথর দাও, সবকিছু কোটা কোটা। তাহলে কোটার জন্য আন্দোলন করলো, শেখ মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল। তার মানে এই দেশে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল। এখন যখন তারা এই যুদ্ধে জয়লাভ করছে অনৈতিকভাবে, বেইমানি করে, মুনাফিকি করে, এখন তারা বিভিন্নভাবে লুটপাট করার জন্য চেষ্টা করছে। এবং এই যে লুটপাট, এবং সেটা প্রকাশ্য দিবালোকে, মানে এরকম ভাবে চিঠি দিয়ে কেউ বালু উত্তোলনের কথা বলে, এইটা আমি আমার ইতিহাসে বা আমি আমার জীবনে মনে হয় প্রথম দেখলাম। তার মানে এরা কতটা নোংরা, কতটা নীচ, হীন মনোমানসিকতা ধারণ করে, এবং এর কত বড় লুটপাটকারী, এটা আপনি এখন বুঝেন যে বাংলাদেশের মানুষ আসলে কাদের হাতে পড়েছে। হ্যাঁ, আরেকটা বিষয়, এই ধরনের নির্দিষ্ট জায়গায় বালু উত্তোলনের জন্য সরকার অকশন দেয়, অর্থাৎ কোটেশন আহ্বান করে যে সর্বোচ্চ দরদাতা উপযুক্ত কিনা, নিয়ম মানবে কিনা, অনেক ক্রাইটেরিয়া আছে, এটা দরপত্রের মাধ্যমে করা হয়। কিন্তু এই মেধাবী, এই সন্ত্রাসী সরাসরি চিঠি দিচ্ছে, এক প্রকার হুমকিও বলা চলে। কারণ জুলাই যোদ্ধা মেনশন করার মানে হলো আমাকে দিতে হবে, এর কোনো বিকল্প নাই। তার মানে এই যে চিঠি, এর পেছনে মুখ্য সমন্বয়করা, যেমন সার্জিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক, তার ইশারা ইঙ্গিত ছাড়া এই ধরনের চিঠি দেওয়া আমার মনে হয় সাহস হতো না। এই সার্জিসের ইশারায় হয়তো চিঠি দিয়েছে, যেটা ভাগ সার্জিস খাবে। একটা যে জায়গা থেকে বালু উত্তোলন করার কথা না, সেখান থেকে বালু উত্তোলন করতে যাচ্ছে এই সমস্ত সমন্বয়ক নামক জঙ্গি সন্ত্রাসীরা কি পরিমাণ ব্যাপরও হয়ে গেছে। অথচ তারা মুক্তিযুদ্ধ, যারা জীবন দিয়েছিল, দেশের সৃষ্টি করেছে, তাদের কোটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আর এখন তারা নিজেরা কোটা চাচ্ছে। কত বড় ভণ্ড প্রতারক, দেশের মানুষকে বোকা বানিয়েছে। এবার বুঝুন জনাব আতার হালদার। ধন্যবাদ সকলকে। এখানে আপনাকে একটা কারেকশন আমি দেই। আপনি মেধাবী বলছেন, এদেরকে আর মেধাবী দয়া করে বলবেন, এদেরকে বলবেন কোটাবি। কারণ হচ্ছে এরা এখন সবকিছু কোটায় খেতে চাচ্ছে, কোটায় খাবে। আর আপনি যেটা বলছেন, সার্জিস আলম বা হাসনাত যেটাই হোক, তাদের কেন্দ্রীয় সমন্বয়ক বা এনসিপির যারা নেতা আছে,
তাদের ইন্ধনই এসব কাজ হচ্ছে। এবং আপনি দেখেছেন এই যে উমামা, সেও কিন্তু এদের এই লুটপাট, এদের এই যে অনৈতিক কাজ কারবার, এগুলোকে দোষারোপ করে কিন্তু দল থেকে চলে গেছে। সুতরাং আপনি দেখবেন দিনের পর দিন দিনের মতো আলোর মতো সত্য বেরোয় আসবে, এবং এই চোর বাটপারদের সত্য বাংলাদেশের মানুষের কাছে অলরেডি উন্মোচন হয়েছে, আর উন্মোচন হবে।